সম্মানিত উপস্থিতি, আমাদের বাহাদুরপুর মোল্লাপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দশম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রধান মেহমান বিশিষ্ট আলেম দ্বীন, দিকভ্রান্ত এ জাতির রাহবার হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আমাদের মাঝে উপস্থিত। এখনই হযরত আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। আমরা প্রধান বক্তার আলোচনার আগ মুহূর্তে বিনীতভাবে আবার অনুরোধ করছি, যে ভাইয়েরা প্যান্ডেলের সাইড দিয়ে দাঁড়িয়ে আছি, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আমরা শেষ এবং প্রধান মেহমানের আলোচনার প্রাক্কালে মেহেরবানি করে সামিয়ানার নিচে এসে বসে যায়। এখন কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করছেন কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন, বাতিলের আতঙ্ক, দিকভ্রান্ত এ জাতির রাহবার হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ আল্লাহ বস সাউন্ড ক্লিয়ার করে দাও। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. বাহাদুরপুর মোল্লাপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি আলহাজ নাসিরউদ্দিন নাসু মৌলভী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন দরদি তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া অনুগ্রহ আর কিছু লাগবে না, নিয়েছে পড়ে যাবে তারা, কিছু লাগবে না, কেউ আসতে হবে না।
আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া, এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে এসে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাত কিন্তু অনেক হয়েছে, প্রায় কত বাজে? 10:30। আজকে প্রচন্ড কুয়াশাও বটে, মাঠেই তো কুয়াশা দেখা যায়। সুতরাং অধিক রাত পর্যন্ত মাহফিল চালানো ঠিক হবে না। তারপরেও আরো ঘন্টাখানেক মাহফিল চলবে তো ইনশাআল্লাহ। দুর্বল আওয়াজ, ঘন্টাখানেক চলবে তো ইনশাআল্লাহ। তাহলে ছোট্ট একটা অনুরোধ করি, যারা রাস্তায় আছি একটু কষ্ট করে মাঠে নেমে আসি। আমার পরে আর কোনো আলোচক নাই, আসে নাকি? আমি যেহেতু শেষ, এখন আর ঘোরাফেরা করার কোনো সুযোগ নাই। এমনকি আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তারাও চলে আসে, সকলকে নিয়ে যারা রাস্তায় আছে, ডানে বামে দোকান পাটে যে যেখানে আছে, স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করব, আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, এখন সব কাজ কাম শেষ করে মাহফিলে চলে আসতে হবে। এলাকার যুবক, মোল্লাবাড়ির যুবক, মোল্লাবাড়ির যুবকরা আছে নাকি এখানে? মোল্লাবাড়ির যুবকরা আছে? মোল্লাবাড়ির যুব সমাজ না, মোল্লা পাড়া। আচ্ছা, বলবেন না, পাড়া হয়েছে। আবার অনুরোধ, দেখেন শেষ ভালো যার, সব ভালো। শেষটা ভালো কি করে করব? যদি দোয়া করে তারপরে এখান থেকে যেতে পারি। আমি প্রায় সবার শেষে বক্তৃতা করি, কিন্তু সবার শেষে বক্তৃতা করলে যা হয়, কিছু মানুষ দোয়া না করেই চলে যায়। আমরা সারাদিন যদি শ্রম দেই, কোথাও পরিশ্রম করি, বিকেলে মজুরি নিয়ে ঘরে ফিরি, কথা ঠিক না বেঠিক? আমরা বিকেল থেকে শ্রম দিছি না, বিকেল থেকে কষ্ট করছি না, আমাদের মজুরি, আমাদের পারিশ্রমিক দিবেন কে? সকলে বলেন কে? কি নিব আমরা? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চেয়ে নিতে হবে, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার অনুরোধ, একজন যুবক রাস্তায় থাকবে না। আমার ভাইদের কাছে আমি অনুরোধ করি, রাস্তায় দাঁড়িয়ে আছেন যারা, আয়োজন বড় সুন্দর, এই মোল্লাপাড়ার যুবকদের, এলাকাবাসীর আয়োজন বড় সুন্দর। ঠিক গ্রামে এত বড় প্রোগ্রাম হয়, না আসলে এটা বোঝা যেত না, কথা ঠিক না বেঠিক? শুধু কি গ্রামেটা, ঢাকা থেকে আসতে 5 থেকে 6 ঘন্টা লাগলো, আবার ঠিক 5 থেকে 6 ঘন্টা খরচ করে ঢাকা যেতে হবে। এত দূরত্ব, এত দীর্ঘ সফর। কিন্তু যখনই এখানে আসলাম আর দেখলাম যে হাজার হাজার মুসল্লিরা বসে আছে, মুজাহিদরা বসে আছে, আমার মনে হয়েছে নিজের এলাকাতেই এসেছি। এই জন্য আমি এলাকাবাসীর কাছে বিনীত অনুরোধ করব, দোকানদারদের বলবো, পারলে আপনারাও আসেন। দোকানদারি তো অনেক হয়েছে, এখন ওয়াজ শোনার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? ঘন্টাখানেক বসবেন বলেছেন, ওয়াদা ঠিক থাকবে তো? বসবো তো ইনশাআল্লাহ। আমি অনেক দূর সফর করে আসছি, লম্বা সরকারি মেহমান শেষ করে যখন বের হয়েছি, দূরে প্রোগ্রাম আর তত একটা রাখি না, দূরে প্রোগ্রাম বড় কষ্ট হয়, সফর করা যায় না। মূলত বন্ধুবর মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি বারবার আমাকে বাধ্যই করলেন এত দূরে মাহফিলে আসছি তো ঠিক আছে, আবার যাওয়ারও একটা চিন্তা মাথায় আছে।
তা আমি যদি ঘন্টাখানেক আলোচনা করতে পারি, আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? কিছু জরুরি বিষয় নিয়ে আমি কথা বলবো। শুধু ওয়াজ মনে করলে হবে না, এটাকে তালিম মনে করতে হবে। তালিম, শিক্ষা। কোনটা না, ওই যে বালিশ ছিল না সমাজে, আমি সবচেয়ে লম্বা ব্যক্তি, এর আগে কেউ ছিল না।